আল্লাহর কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন, কোরআন জানিয়ে দাও কিভাবে ইসলাম ধর্মটা প্রিয় ধর্ম হলো, সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো। আল্লাহর কোরআনকে আপনি জিজ্ঞাসা করবেন, আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দিবেন। আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকটে সর্বোত্তম দিন, সর্বোত্তম ধর্ম হইতেছে ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বোত্তম ধর্ম কি? ইসলাম। এই ইসলাম ধর্ম আমরা পেয়েছি। ইসলাম ধর্মটা এমনই কবুলিয়াতের ধর্ম, এই ধর্মের মধ্যে যারা আছে, এই ধর্মের উপরে থেকে দুনিয়ার জমিনে যারা ইবাদত করে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তিদের ধর্মই কিয়ামতের ময়দানে কবুল করবে। আল্লাহর কোরআনকে আপনি জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি জানিয়ে দাও, হ্যাঁ কোরআন তুমি জানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে কবুল করবে, আর অন্য কোনো ধর্মকে কবুল করবে না। কেন কবুল করবে না? তার কারণ কি? তুমি কোরআন সুন্দরভাবে জানিয়ে দাও। আল্লাহর কোরআন সুন্দরভাবে যে জবাব দিয়ে দিবেন, সুন্দরভাবে জানিয়ে দিবেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ কোরআন বলছে, শোনো এ বিশ্বময় মানব মণ্ডলীরা, শোনো পৃথিবীর জমিনে যত ধর্ম আছে কোন ধর্মেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্ম যারা অবলম্বন করবে, আমার আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিন, সেই ধর্মটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কখনোই কবুল করবে না। জোরে বলি কথা ঠিক কিনা? ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কবুল করবে না। শুধু তাই নয়, যারা ইসলাম ব্যতীত অন্য ধর্ম অবলম্বন করবে, আমার আল্লাহ তাআলা বলে শোনো, যারা ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্মকে অবলম্বন করবে, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। বাপজি আমার ভাইরা, আমরা মুসলমান। আমরা কি? মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছে। কি ধর্ম দিয়েছে বললাম? ইসলাম ধর্ম দিয়েছে। মুসলমানের ঘরে আমাদের জন্মগ্রহণ করিয়েছেন। আমরা বড় সৌভাগ্যবান, কারণ আমরা একে তো তাখলিকের দিক থেকে সর্বোত্তম, তাখলিক মখলুকাত, মখলুকাতের দিক থেকে, খিলকাতের দিক থেকে আমরা সব উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে, আদম সন্তানকে সম্মানীয় করেছি, ইজ্জতময় করেছি। পৃথিবীতে যতগুলো মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, সমস্ত মখলুকাতের মধ্যে আশরাফুল মখলুকাত সেটা হইতেছে মানুষ। আশরাফুল মখলুকাত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে। তৃতীয়, আমরা বড় সৌভাগ্যবান, তার কারণ আমরা সাইয়্যিদুল মুরসালিন, শেষ জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, জামানা যুগ শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। এটা আমাদের দ্বিতীয় নাম্বার, আমাদের উত্তম একটি আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখির নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে। এই আখির নবীর উম্মত, এদের কত মর্যাদা, এত মর্যাদা, এত সম্মান, পূর্বের জামানার নবীরা পর্যন্ত আখির নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, যে আল্লাহ, আপনি আমাকে আখির নবীর উম্মত হিসাবে দুনিয়ার ভিতরে পাঠাইতেন, তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিয়েছে। আমরা কমবেশ সকলেই শুনেছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। তিনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে উঠিয়ে নিয়েছে। ইহুদি সম্প্রদায়রা
চক্রান্ত করে হযরতে ঈসা রূহুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা চক্রান্ত শুরু করে দিয়েছিল। ঈসাকে হত্যা করবে, ঈসাকে হত্যা করবে, মেরে ফেলবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে সমস্ত ইহুদিরা পড়ে গিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লুকাইতে লুকাইতে একটি ঘরের মধ্যে যে লুকিয়ে পড়েছে, সেই ঘরটাকে সমস্ত ইহুদিরা ঘিরে নিয়েছে। সমস্ত ইহুদিরা ঘর ঘিরে নিয়েছে। সেই ইহুদিদের মধ্য থেকে একজন ইহুদি ঘরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে সমস্ত ইহুদি তারা বলছে, যাও ঘরের ভিতরে যে দেখে আসো ঈসা আলাইহিস সালাম আসে কিনা, ঈসা ঘরে আছে কিনা দেখে আসো। সেই ইহুদিটা ঘরের মধ্যে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আসমানের মধ্যে উঠে নিলেন এবং যে সাথীরা তার ইহুদিদের যে সাথীরা সেই ঘরের মধ্যে গিয়েছিল তার চেহারাটাকে হযরত ঈসা রূহুল্লাহর মতো করে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, তিনাকে আল্লাহ বাঁচাবে, এই জন্য আল্লাহ তিনাকে আসমানে উঠিয়ে নিলেন। তার পরিবর্তে একজন ইহুদিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ গঠন দিয়ে দিলেন। জোরে বলি সুবহান। অনেকক্ষণ হয়ে যায়, তার সাথীরা ঘুরে আসে না। সবাই যখন সমস্ত ইহুদিরা আবার পুনরায় ঘরের ভিতরে ঢুকে পড়ে, ঢোকার পরে দেখে ঈসা দাঁড়িয়ে আছে। সেই সময় সেখানে দুইটা দল হয়ে যায়। কেউ কেউ বলে এইটা ঈসা, কিন্তু আরেকটা দল বলে এই যে এটা ঈসা না, যদি এটা ঈসা হয় তাহলে আমাদের সাথী যে ঘরে গেল সে কোথায়, আমাদের সাথী যে ঘরের মধ্যে আসলো সে কোথায়। দুইটা দল হয়ে গেল। তবু তারা যাকে ঈসা ভেবেছে তাকে নিয়ে তারা হত্যা করলো, ছুরিতে চড়িয়ে দিল। হত্যা করার পরে তারা বলল, আমরা ঈসাকে মৃত্যুবরণ করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে সমগ্র বিশ্বময় মানব গোষ্ঠীদেরকে জানিয়ে দিল, শোনো শোনো এ মানব গোষ্ঠীরা, ওয়ামা ক্বাতালুহু ওয়ামা সালাবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা হত্যাও করোনি, তোমরা ছুরিতেও চড়াওনি। আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে এবার রাফাউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছে। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে উঠে আছেন। করবে কিয়ামতে যখন ইমামুল মাহদি দুনিয়ার জমিনে আসবে, কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠাবে বিশ্ব নবীর উম্মত হিসাবে। জোরে না বলি সুবহানাল্লাহ। পুনরায় আবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে। তাহলে নবী তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আমি আখিরি জামানার উম্মত যদি হতে পারতাম, আখিরি জামানার নবীর উম্মত হতে যদি পারতাম, নিজেকে সৌভাগ্য মনে করতাম। হয়েও গিয়েছে। বাবজি আমার ভাইরা, আমরা আমাদের উত্তমতা কোথায়? এক নাম্বার তো আমরা আশরাফুল মাখলুকাত, দ্বিতীয় নাম্বার আমরা শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়ার জমিনে এসেছি, আমরা সর্বোত্তম। তৃতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন, ইসলাম নামক ধর্ম আমাদেরকে দিয়েছে। এই ধর্মটা এমন ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইসলামটা অত্যন্ত প্রিয় একটি ধর্ম। আল্লাহর কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন, কোরআন জানিয়ে নাও কিভাবে ইসলাম ধর্মটা প্রিয় ধর্ম হলো, সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো। আল্লাহর কোরআনকে আপনি জিজ্ঞাসা করবেন, আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দিবেন। আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকটে সর্বোত্তম দিন, সর্বোত্তম ধর্ম হইতেছে ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বোত্তম ধর্ম কি? ইসলাম। এই ইসলাম ধর্ম আমরা পেয়েছি। ইসলাম ধর্মটা এমনই কবুলিয়াতের ধর্ম,
এই ধর্মের মধ্যে যারা আছে, এই ধর্মের উপরে থেকে দুনিয়ার জমিনে যারা ইবাদত করে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তিদের ধর্মই কিয়ামতের ময়দানে কবুল করবে। আল্লাহর কোরআনকে আপনি জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি জানিয়ে দাও, হে কোরআন তুমি জানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে কবুল করবে আর অন্য কোনো ধর্মকে কবুল করবে না। কেন কবুল করবে না, তার কারণ কি, তুমি কোরআন সুন্দরভাবে জানিয়ে দাও। আল্লাহর কোরআন সুন্দরভাবে যে জবাব দিয়ে দিবেন, সুন্দরভাবে জানিয়ে দিবেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ কোরআন বলছে, শোনো এ বিশ্বময় মানব মণ্ডলীরা, শোনো, পৃথিবীর জমিনে যত ধর্ম আছে কোন ধর্মই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্ম যারা অবলম্বন করবে, আমার আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিন, সেই ধর্মটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কখনোই কবুল করবে না। জোরে বলি কথা ঠিক কিনা? ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কবুল করবে না। শুধু তাই নয়, যারা ইসলাম ব্যতীত অন্য ধর্ম অবলম্বন করবে, আমার আল্লাহ তাআলা বলে, শোনো, যারা ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্মকে অবলম্বন করবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। তারা আখিরাতে ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে। ইসলাম ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মটাকে কবুল করে নিয়েছে, পছন্দ করে নিয়েছে বিশ্বময় মানব মণ্ডলীদের জন্য। আল্লাহর কোরআনকে আপনি জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কি বলেছে যে আমি ইসলাম ধর্ম পছন্দ করি? আল্লাহর কোরআন আপনাকে সুন্দরভাবে জবাব দিয়ে দিবে। আল্লাহর কোরআনের মধ্যে সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত আপনি পড়বেন। সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলি আল্লাহু আকবার। আয়াতটি অবতীর্ণ হয়েছে বিদায় হজের দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ যে হজটা ছিল, সেই হজের মধ্যে আরাফাতের ময়দানে এই কোরআনুল কারীমের আয়াতটা অবতীর্ণ হয়। তাফসীর ইবনুল কাসির আপনি খুলে দেখবেন, সুন্দরভাবে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছে, শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে আরাফাতের ময়দানে বিদায় হজের দিন। শুধু এতটুকু বলেনি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ থেকে ফিরে আসার পরে 81 দিন পরে মৃত্যুবরণ করেছে। এই কথাটা সুন্দরভাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে লিখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো হে বিশ্বময় মানব মণ্ডলীরা, শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার নিয়ামত যা ছিল তোমাদের উপরে সমস্ত নিয়ামতকে আমি আল্লাহ পুরা করে দিলাম। এই আয়াতটার ব্যাপারে মুফাসসিরে কেরাম বলেছে যে এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে পৃথিবীর জমিনে কোরআনের মধ্যে আর কোনো বিধান নাজিল হয়নি। সমস্ত বিধান, সমস্ত মাসআলা মাসাইল, হারাম হালালের বিধান সমস্ত আগে নাজিল হয়ে গিয়েছে। তারপর আমার আল্লাহ স্টম্প মেরে দিয়েছে, আমার আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে। তারপর বলছে, শোনো, আজকে তোমাদের জন্য দিন ও ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। এরপর আর কোনো ধর্ম, আর কোনো দিন তোমাদের জন্য আর প্রয়োজন হবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমার আল্লাহ বলে দিলে, শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ ইসলাম ধর্মকে উত্তম এবং আমার পছন্দের একটা ধর্ম করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সুন্দরভাবে দলিল দিয়ে জানিয়ে দিচ্ছেন, শোনো, এই ইসলাম ধর্মটা আল্লাহ তাআলার কবুলিয়াতের ধর্ম, এই ইসলাম ধর্মটা আমার আল্লাহ তাআলার পছন্দের ধর্ম। এই ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম আল্লাহ কখনোই কবুল করবেন না।
ইসলাম ধর্মের ব্যাপারে আল্লাহর কোরআন বলেন সূরাতুন নিসার 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ওয়াত্তাবা'a মিল্লাতা ইব্রাহিম হানিফা। আমার আল্লাহ বলেন ওয়ামান আহসানু দীনান, ওই ব্যক্তির ধর্ম দিন সারা কার দিন সর্বোত্তম হতে পারে? মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে নাকি নিজের চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঝুঁকিয়ে দিয়েছে। তার ইসলাম ব্যতীত, তার ধর্ম ব্যতীত কার ধর্ম উত্তম হতে পারে? যে নিজের মুখটাকে আল্লাহ তাআলার দিকে ঘুরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ওয়া হুয়া মুহসিনুন, দুনিয়ার জমিনে সে ইহসান করনে ওয়ালা, নেকি করনে ওয়ালা, দুনিয়ার জমিনে নেক কর্ম করে। শুধু তাই নয়, ওয়াত্তাবা'a মিল্লাতা ইব্রাহিম হানিফা, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মিল্লাত রয়েছে, তার যে মাযহাব রয়েছে, সেই মাযহাবে অনুসরণ করে একনিষ্ঠ হয়ে সমস্ত মাবুদে বাতিলকে দূরে ফেলে দিয়ে, সমস্ত গায়রুল্লাহকে দূরে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে ধর্ম দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের যে মাযহাব দিয়েছে, সেই মাযহাবের অনুসরণ যে করে, তার ধর্ম থেকে, তার দিনের থেকে উত্তম ধর্ম আর কোনোই হতে পারে না। সর্বোত্তম ধর্ম কি? ইসলাম। কি বললাম? ইসলাম। মিল্লাতে ইব্রাহিমের মধ্যে আছে যারা, ইব্রাহিমের জামাতের উপরে, ইব্রাহিমের মিল্লাতের উপরে, ইব্রাহিমের মাযহাবের উপরে যারা আছে, তারাই একমাত্র সঠিক ধর্মের উপরে রয়েছে। এই যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা তোমাদের মুখটাকে আল্লাহ তাআলার দিকে ঘুরিয়ে দাও। আমরা অনেকে নামাজের মধ্যে দাঁড়িয়ে একটি দোয়া পড়ি, যে দোয়াটা কোরআন থেকে সাবিত, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আল্লাহ বলেন শোনো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত এই দোয়াটা পড়েছিলেন। কে বললাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা পড়েছিলেন। কখন পড়েছিলেন? এই ব্যাখ্যাটি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর অন্য আয়াতের মধ্যে দেন। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় রাত্রবেলায় হাঁটতেছে, চলতেছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবান ক্বালা হাযা রাব্বি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রবেলা চলতে হঠাৎ করে কাওকাবান, তারকার দিকে লক্ষ্য করেছে। আসমানের মধ্যে তারকাগুলো ঝিলমিল করতেছে। এই তারকার দিকে লক্ষ্য করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন ক্বালা হাযা রাব্বি, এইটাই বোধহয় আমার রব, আমার প্রতিপালক। কে বলেছেন বললাম? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূলত এই কথাগুলো হলো নবুয়ত প্রাপ্তির পূর্বে। কি বললাম? নবুয়ত প্রাপ্তির পূর্বে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হননি, তখন তিনি মনে মনে ধারণা করলেন, চন্দ্রের দিকে প্রথমত তিনি নক্ষত্রের দিকে, আকাশে তারার দিকে লক্ষ্য করে দেখলেন যে তারাগুলো ঝলমল করছে। তিনি বললেন হাযা রাব্বি, এই মনে হয় আমার রব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন রাত শেষ হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল, তারপর যখন আকাশ থেকে এই তারকাগুলো গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফেললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা উহিব্বুল আফিলিন, যারা গায়েব হয়ে যায় তাদেরকে আমি কখনোই ভালোবাসি না, সুতরাং এ আমার রব হতে পারে না। কি বললেন?
প্রথমত তারকার দিকে লক্ষ্য করবেন, এই মনে হয় আমার রব হবে। কিন্তু যখন দেখলেন সকালবেলাতে তারকা গায়েব হয়ে গিয়েছে, তারকা অদৃশ্য হয়ে গেছে, ইব্রাহিম ডেকে ডেকে বললেন, লা উহিব্বুল আফিলিন, আমি অদৃশ্যকে পছন্দ করি না, যেটা গায়েব হয়ে যায় তাকে আমি পছন্দ করি না। আমার রব কখনো গায়েব হতে পারে না। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরেক সময় দেখলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান, আল্লাহ রাব্বুল আলামিন বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চন্দ্রের দিকে লক্ষ্য করলেন, চাঁদের দিকে লক্ষ্য করলেন। ফালাম্মা রাআল কমারা বাযিগান, উজ্জ্বলময় যখন চন্দ্রটিকে তিনি দেখতে পেলেন যে চন্দ্রটা অন্ধকার রাত্রিকে আলোময় করে দিচ্ছে, সারা পৃথিবীর অন্ধকারকে ছড়িয়ে সুন্দরভাবে পৃথিবীতে আলো করে দিচ্ছে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা রাব্বি, এই যে চাঁদ দেখা যায় এই চাঁদটাই মনে হয় আমার প্রতিপালক হবে, আমার রব হবে। কিন্তু আমার আল্লাহ বলেন, শোনো, ফালাম্মা আফালা قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন সকালবেলায় দেখলো এই চাঁদটাও গায়েব হয়ে গেল, চাঁদটাও অদৃশ্য হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, চাঁদও যেহেতু অদৃশ্য হয়ে গেল, এই চাঁদ আমার রব হতে পারে না। আমার আল্লাহ তাআলা যদি আমাকে হেদায়েত না দিত তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যেতাম। চন্দ্রকে বললেন, না, এই চন্দ্র আমার রব হতে পারে না। আমার আল্লাহ বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগান, পুনরায় দিনের বেলাতে যখন দেখলেন পৃথিবীর জমিনে সূর্য উদ্ভাসিত হলো, সারা পৃথিবীকে উজ্জ্বলময় করে দিল সূর্য, এই সূর্যের দিকে লক্ষ্য করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন যে এইটাই মনে হয় আমার রব হবে। হযরত ইব্রাহিম বললেন যে হাদা রব্বি হাদা আকবারু, এই সূর্যটাই মনে হয় আমার রব হবে। হাদা আকবারু, এটা অনেক বড় মনে হচ্ছে, অনেক বড় মনে হইতেছে, মনে হয় এই সূর্যটাই আমার রবও হতে পারে। কিন্তু ফালাম্মা আফাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, শোনো, সকাল যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা ঘনিয়ে আসার পরে সূর্যটাও যখন অস্ত চলে যায়, গায়েব হয়ে যায়, ইব্রাহিম ডেকে বলে, শোনো, এই আমার সম্প্রদায়ের সঙ্গ তোমরা যে সমস্ত শরীক করতেছ আসমানের মধ্যে, তোমরা যে সমস্ত সূর্যকে পূজা করতেছ, চন্দ্রকে পূজা করতেছ, নক্ষত্রকে পূজা করতেছ, এই সমস্ত থেকে আমি বারাত হাসিল করলাম, আমি বাড়ি হয়ে গেলাম। এই সমস্ত বস্তু আমার রব হতে পারে না, আমার রব হতে পারে না। আমি ফিরে গেলাম এমন সত্তার দিকে যিনি হইতেছে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সময় আমার আল্লাহ বলেন, সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা পড়েছিলেন, এই কোরআন আয়াতটা পড়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখটাকে ঘুরিয়ে দিলাম সমস্ত মাবুদে বাতিলা থেকে একনিষ্ঠ হয়ে, সমস্ত মাবুদে বাতিলা থেকে একনিষ্ঠ হয়ে, গায়রুল্লাহ থেকে একনিষ্ঠ হয়ে আমার চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঘুরিয়ে দিলাম, এমন সত্তার দিকে আমার মুখ ঘুরিয়ে দিলাম, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, সেই সার্বভৌমত্বর মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমার চেহারা ঘুরিয়ে দিলাম। দোয়াটা কে বলেছিল? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মানুষদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছে এই যে সিরাতে মুস্তাকিম, যে দ্বীনে কাইয়্যিম, দ্বীনে হানিফ কোনটা, সমস্ত মাবুদে বাতিলা থেকে চন্দ্র সূর্য নক্ষত্র এরা কোনোদিন রব হতে পারে না, কোনো মূর্তি পূজা এরা কোনোদিন রব হতে পারে না। এই সমস্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একনিষ্ঠ হয়ে যে নিজের মুখটা ঘুরিয়ে দিতে পারছে, আত্মসমর্পণ যে করতে পারছে, সেই পুনরায় মুসলমান, মুসলিম হিসাবে নিজেকে দাবি করতে পারে। এই জন্য তো মুসলিম শব্দের অর্থই হলো আত্মসমর্পণকারী। কি বললাম?
আত্মসমর্পণকারী, যে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। কেমন আত্মসমর্পণ? যে সমস্ত মাবুদে বাতিলা থেকে একমাত্র আল্লাহ তাআলার দিকে নিচে ঝুঁকিয়ে যে তিনার কাছে নিজে সারেন্ডার হয়ে আত্মসমর্পণ করে দেওয়ার নামই হতেছে মুসলিম বা মুসলমান। বাপজি আমার ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সমস্ত কওমদের থেকে বারাত হাসিল করলেন যে তোমরা যাদের শরীক করো আমি তাদের সাথে নাই, তারা তোমরা হইতেছে মুশরিক, আর তোমরা যাদের শরীক করতেছো তারা হইতেছে মাবুদে বাতিলা। এই মাবুদে বাতিলের ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্তির পরে সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতা আজরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, একত্ববাদের দাওয়াত সর্বপ্রথম ঘরে থেকে দিয়েছে। বাইরে যাওয়ার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির পরে সর্বপ্রথম নিজ বাবা আজর তিনি ছিলেন মূর্তি পূজক। কি ছিলেন? মূর্তি পূজাকারী, মূর্তি উপাসক তিনি ছিলেন। তিনি মূর্তি পূজা করতেন, মূর্তি তৈরি করতেন, তিনি ছিলেন মূর্তি পূজারে। তেনাকে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপকে এইভাবে দাওয়াত দিয়েছেন, ইদ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আমার বাবা, আপনি কার ইবাদত করেন? লিমা তা'বুদু, এমন ভূত এমন মূর্তির কেন ইবাদত করুন যে মা লা ইয়াসমাউ, শুনতে পারে না, ওয়ালা ইউবসিরু, দেখতেও পারে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, তোমার কোনো উপকারে আসতে পারে না, এমন মূর্তির পূজা তুমি কেন করো? জোরে বলি কথা ঠিক কিনা? মূর্তি কথা বলতে পারে, শুনতে পারে, কিছু দেখতে পারে। এই জন্য ইব্রাহিম বললে, শোনো হে আমার পিতা আজর, আপনি এমন কাদের ইবাদত করুন যারা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইআ, কিছু দেখতেও পারে না, কিছু শুনতেও পারে না, কোনো উপকারে আসে না, তার ইবাদত কেন আপনি করেন? এই ইবাদত থেকে আপনি ফিরে আসুন, এমন নবীর দিকে ফিরে আসুন যিনি আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, পৃথিবীতে সমগ্র বিশ্বময়ী মানব মণ্ডলীদেরকে নয়, সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছে সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনি ফিরে আসুন। ইব্রাহিম নিজ পিতাকে দাওয়াত দিলেন, সর্বপ্রথম নিজ পিতাকে দাওয়াত দিলেন। যখন পিতা কথা না মানলো, তারপরে আবার পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সমস্ত সম্প্রদায়েরকে দাওয়াত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়া ইব্রাহিম ইদ ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহ, আমার সম্প্রদায়ের সব তোমরা মাবুদে বাতিলকে ছেড়ে দাও, সমস্ত মূর্তি পূজা ছেড়ে দাও, মূর্তি পূজাগুলো ছেড়ে দিয়ে ওয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াত্তাকু, এবং সে আল্লাহকেই ভয় করো। এই ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য বললাম? ইবাদতের মধ্যে কোনো শরীক থাকবে না, ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। এই ইবাদতের জন্য আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে সুন্দরভাবে সমগ্র বিশ্ব মানব মণ্ডলীর জন্য জানিয়েছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলে, হে সমগ্র বিশ্বময় মানব মণ্ডলীর শোনো, উবুদু রাব্বাকুম, সেই মহান রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের সৃষ্টি করেননি, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল দুনিয়ার জমিনে সমস্ত মখলুকাতকে, সমস্ত বস্তুকে যিনি সৃষ্টি করেছে, সেই সার্বভৌমত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তোমরা করো। তাহলে ইবাদত করতে হবে কার? বাপজি, ইবাদত করতে হবে কার? জোরে বলি, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। পৃথিবীর জমিনে
চূড়ান্ত সিদ্ধান্ত এটাই হয়ে গেছে, মানব গোষ্ঠী নাই, শুধুমাত্র মানব গোষ্ঠী নয়, জিন এবং ইনসান দুইটা দলই তারা ইবাদত করবে শুধুমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা পৃথিবীর জমিনে চলবে না, চলবে না। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে, শোনো, পৃথিবীর জমিনে দুইটা শ্রেণী পৃথিবীতে আমি পাঠাইলাম, জিন এবং ইনসান, তাদেরকে আমি ইবাদত করার জন্য, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছি। ইনসান এবং জিনকে আল্লাহ ইবাদতের উদ্দেশ্যে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। তাহলে আমাদের ইবাদত করতে হবে এমন ইবাদত যার ভিতরে বিন্দুমাত্র শিরক থাকবে না, কোনো শিরক থাকবে না, শিরক মুক্ত ইবাদত আমাদের করতে হবে। কারণ শিরক যদি আমরা করি, শিরক মারাত্মকতম জুলুম। হযরতে লুকমান হাকিম নিজের ছেলেকে নসিহত করে বলেছে যে, আমার ছেলে, আমার বৎস কলিজার টুকরা, ইয়া বুনিয়্যা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে তুমি শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরকটা মারাত্মক বড় একটি জুলুম এবং অপরাধ। সুতরাং ইবাদতের মধ্যে কোনো শরীক করা যাবে না। আল্লাহ তাআলাকে একনিষ্ঠভাবে একত্ববাদকে স্বীকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত পৃথিবীর জমিনে করে যেতে হবে। যদি পৃথিবীর জমিনে আল্লাহ তাআলাকে এক পেলে তাওহীদকে মেনে যদি আমরা ইবাদত করে দুনিয়া থেকে যেতে পারি, তাহলেই আমাদের পরকালীন জিন্দেগি ভালো হবে। আর যদি দুনিয়ার জমিনে আমরা ইবাদত যদি না করতে পারি, আর ইবাদত করলেও যদি শরীক ইবাদত করি, ইবাদতের প্রতি আমাদের শরীক থাকে, সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করবেন না।